নমস্কার বন্ধুরা, ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্সের সবচেয়ে কনফিউজিং চ্যাপ্টার হচ্ছে মোলের ধারণা। মোল, অ্যাভোগাড্রো নাম্বার এসব দেখলেই মাথা ঘুরে যায়, তাই তো? কিন্তু চিন্তা নেই, কারণ আজকের এই ভিডিওটা আমি মোলের ধারণা চ্যাপ্টারের সব গুরুত্বপূর্ণ অঙ্ক, কোশ্চেন, কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আজকে ভিডিও, যাতে তুমি শুধু বুঝবে না, নিজে নিজে করতেও পারবে। তাই খাতা কলম নিয়ে বসে পড়ো আর চলো শুরু করি আজকের ভিডিও। তো আমরা এক নজরে দেখে নেব ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্সে মোলের ধারণা এই চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট? অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মোল কাকে বলে। 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা কত। 3 নম্বর, এক মোল পদার্থের কণার সংখ্যা কত। 4, মৌল ও ভরের সম্পর্কে সূত্রটি লেখো। 5, মৌল ও কণার সংখ্যার সম্পর্ক লেখো। এই কোশ্চেনগুলো 1 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার দেখে নেই সংক্ষিপ্ত প্রশ্ন 2 থেকে 3 নম্বর মার্কসের জন্য কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। মোল, ভর ও কণার সংখ্যার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। মোলের ভর কাকে বলে, উদাহরণ দাও। 1 মোল অক্সিজেন ও 1 মোল নাইট্রোজেনের ভরের পার্থক্য কত হয়। 6.022 ইন্টু 10⁻23 সংখ্যাটির গুরুত্ব কি? এই কোশ্চেনগুলো 2 থেকে 3 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। অঙ্ক, কোন অঙ্কের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো এক নজরে দেখে নেই। বলছে 18 গ্রাম জলে কত মোল আছে। 44 গ্রাম CO2 এ কত মোল আছে। 0.5 মোল NaCl এ কণার সংখ্যা কত। 3.011 ইন্টু 10⁻23 কণায় কত মোল আছে। এই অঙ্কগুলো করলে তুমি মোটামুটি সব অঙ্কই কমন পেয়ে যাবে। এবার দেখে নেই যে টপিকগুলো পরীক্ষার আগের দিন অবশ্যই দেখে যাবে, সেগুলো হচ্ছে মোল ও ভর ও কণার সম্পর্ক। 18 গ্রাম জলে H2 যে অঙ্ক সেটা, 44 গ্রাম CO2 অঙ্ক, অ্যাভোগাড্রো সংখ্যা ভিত্তিক সমস্যা, মোলার ভর নির্ণয়, এই বিষয়গুলো অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবে। এবার তো বন্ধুরা, আজ আমরা মোলের ধারণা চ্যাপ্টার সব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি আজকের ভিডিও দেখে তোমার মনে হয় যে ভিডিওটা ভালো হয়েছে, তাহলে অবশ্যই একটা লাইক দিও। তোমার যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। ক্লাস 9 এ ফিজিক্যাল সায়েন্সের সব চ্যাপ্টারের এমন কমপ্লিট সলিউশন সিরিজ তাহলে এখন এই চ্যানেলে দেখতে চাও, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। পরের ভিডিওটা আবার নতুন চ্যাপ্টার নিয়ে দেখা হবে। ততদিন প্র্যাকটিস করতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি ভিডিওটা থেকে তোমরা যদি উপকৃত হও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে হ্যাঁ দাদা, আমি উপকৃত হয়েছি আপনার এই ভিডিওটা থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। গুড বাই, ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। চলো পরের ভিডিওতে দেখা হবে।